নমস্কার বন্ধুরা, লতা ব্যানার্জি পেপার ডেকোরেশনে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি দেখাবো যে ফুলের স্টিক কীভাবে তৈরি করতে হয়। এর আগেও আমি অনেক ফুলের স্টিক বানিয়েছি, এটা একটু নতুন ধরনের। তো চলো দেখে নেওয়া যাক। তো ফুলের স্টিক বানানোর জন্য আমি একটা পিঙ্ক কালারের পেপার নিয়ে নিয়েছি 5.5 সেন্টিমিটার। তো এই পেপারটাকে আমরা একটা ভাঁজ দেব প্রথমে, তারপরে আবার একটা ভাঁজ দেব, তারপরে আবার একটা ভাঁজ দেব। এইভাবে টোটাল 3বার ভাঁজ দেব। দেওয়া হয়ে গেলে কাঁচি দিয়ে আমরা এই ফুলের মাথার দিকে এরকমভাবে একটু কেটে নেব। তো এরকমভাবে কাটতে হবে। কাটা হয়ে গেলে তারপরে এটা খুলবো পুরোটা। খোলার পরে আমরা একটা পাপড়ির পাশ দিয়ে একটু এরকমভাবে কেটে নেব। নিয়ে আঠা দিয়ে এইভাবে একটা পাপড়ি আর একটা পাপড়ির উপরে তুলে একটা ফুল বানিয়ে নেব। তো এরকমভাবে আমাদের একটা ফুল হয়ে গেল। আর এই ফুলগুলোর পাপড়িগুলো আমরা একটু বেঁকিয়ে নেব ভিতরের দিকে। তো ভিতরে বেঁকানোর জন্য আমরা একটু কাঁচি দিয়ে একটু টেনে টেনে এরকমভাবে বেঁকিয়ে নেব। এই প্রসেসে বেঁকিয়ে নিতে হবে। 5টা পাপড়ি আছে, তো 5টা পাপড়ি এইভাবে বেঁকিয়ে নেব। বেঁকিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এবার বানাবো পাতা, ফুলের বৃন্ত। পাতা নয়, ফুলের বৃন্ত। ফুলের বৃন্ত বানানোর জন্য একই মাপের আমরা একটা গ্রিন কালারের পেপার নেব। তো এই পেপারটা নিয়ে আমরা 2বার ভাঁজ করব। ভাঁজ করে আগার দিকটা এইরকমভাবে কেটে নেব কাঁচি দিয়ে। এরকম একা বেঁকা করে কেটে নেব। একা বেঁকা করে কেটে নেওয়ার পরে এই কাগজটা খুলে 2টো ভাগ করে নেব, মানে একটা দিয়ে 2টো ফুলে আমরা ব্যবহার করতে পারবো। একটা গোল কাগজ 2টো ফুলে ব্যবহার করতে পারবো। তো 2 খণ্ড করে নিয়ে এটাকে আমরা আঠা দিয়ে একটু এরকম মুড়িয়ে আঠা দিয়ে মেরে নেব। মারার পরে এর মাথার দিকে যে হুল হুল মতো দেখতে আছে, এগুলো আমরা আঙুল দিয়ে একটু বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা এর ভিতরে সুন্দর করে আঠা লাগিয়ে নেব। এই বৃন্তর ভিতর দিয়ে আঠা লাগিয়ে নেব। লাগিয়ে তারপরে ওই পিঙ্ক কালারের যে ফুলটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ফুলটা এর উপরে বসিয়ে দেব। তো দেখাই যাচ্ছে বসানোর পরে একটা সুন্দর সম্পূর্ণ ফুল তৈরি হয়েছে। আর এইভাবে আমরা কিন্তু আরও অনেকগুলো ফুল তৈরি করে নেব। পিঙ্ক কালারের কয়েকটা ফুল তৈরি করে নেব, আর ইয়েলো কালারের আর একই রকমের ফুল তৈরি করে নেব। তো আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো ফুল বানাতে পারেন, ইচ্ছা মতো কালারের ফুল বানাতে পারেন। এরপরে আমি একটা লম্বা সবুজ কালারের পেপার নিয়ে নিয়েছি। যতটা ফুল আছে আমার সেই আন্দাজে লম্বা রাখবো। তো এখানে আমি 40 সেন্টিমিটারের একটা লম্বা কাগজ নিয়েছি। এইভাবে আমরা এটাকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে আমি পিঙ্ক কালারের ফুলের পেছনে আঠা লাগালাম। লাগিয়ে এর উপরটায় আমি বসিয়ে দিলাম এই যে লম্বা সবুজ কালারের যে নলটা বানিয়েছিলাম তার উপরের দিকে বসিয়ে দিলাম। এরপরে আমরা ইয়েলো কালারের আনবো, ইয়েলো কালারের বসাবো। ইয়েলো কালারের পাশে আবার আমরা পিঙ্ক কালারের বসাবো। এই একটা লাইন কমপ্লিট হলো। তো সেকেন্ড লাইনে আমরা পিঙ্ক কালার দিয়ে শুরু করলাম। পিঙ্ক কালার, তারপরে বসাবো ইয়েলো কালার। এরকমভাবে কালার কম্বিনেশন ম্যাচিং করে করে কিন্তু করতে হবে। এই যে পিঙ্ক, তারপরে ইয়েলো বসিয়েছি। থার্ড লাইনে তাহলে আমাদের আগে ইয়েলো কালারটা যাবে, তারপরে পিঙ্ক কালার যাবে। এইভাবে এই প্রসেসে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করব। এরপরে এটা কমপ্লিট করা হয়ে গেলে এরপরে কিন্তু এখানেই শেষ না, আমাদেরকে পাতা বানাতে হবে। তো পাতা বানানোর জন্য আমাদের কিন্তু গ্রিন কালারের পেপার লাগবে। তো আমি এই পেপার নিয়ে নিয়েছি, ভিডিওটা দেয়া আছে মাপটা। এই মাপের পেপার নিয়ে আমরা কিন্তু ছটা বানাবো পাতা।
এপাশে দুটো, এপাশে তিনটে, ওপাশে তিনটে করে 6টা বানাবো। তার জন্য আমরা এই লম্বা পেপারটাকে 3 ভাঁজ করে নিয়েছি। 3 ভাঁজ করলে কিন্তু আমাদের 6টা বেরোবে। 3 ভাঁজ করে নিয়েছি। মধ্যিখান থেকে একটা প্রথমে লম্বালম্বি ভাঁজ করেছিলাম, ভাঁজ করে তারপরে সেটাকে আবার 3 ভাঁজ করেছি আরে। তো এইভাবে করে আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিলে দেখা যাচ্ছে আমাদের 6টা পার্ট বেরোলো, 6টা পাতা বেরোলো। এই 6টা অংশ এর নিচের দিকে আমরা আঠা লাগাবো। আর তার আগে কিন্তু আমাদের এই পাতাটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ভাঁজ করা মতো পাতা হবে। আর এরপরে আমরা একটা একটা করে পাতা বসিয়ে নেব। এইভাবে 6টা পাতা আমরা কিন্তু বসিয়ে নেব। তো আমার ফুলটা তৈরি হয়ে গেল। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর ফুলের স্টিকটা কতটা সুন্দর হলো সেটাও জানাবে কমেন্টে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীকালে আমি যেসব ভিডিও দেবো সেগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার ভিডিওটা এইভাবেই তোমরা দেখে যাও। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। পরের দিন দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ নিজেরা নিজেদের খেয়াল রাখবেন। দেখো আমার ফুলের স্টিক হয়ে গিয়েছে। তোমরা কিন্তু অন্য অন্য রকম কালারেরও করতে পারো, তো আমি এই দুটো কালার দিয়ে করেছি।